নমস্কার বন্ধুরা, রিয়া সুস্বাদু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন রেসিপি, এটা নেপালি রেসিপি, আলুর ডাল। তো এখানে দেখতেই পাচ্ছেন টমেটো বাটা করে নিয়েছি, ধনিয়া বাটা আর লঙ্কা দিয়ে নিজেই কুড়েছি ইসে দিয়ে শিলপাটাতে। শিলপাটা মশলা আমার সবসময় ভালো লাগে। প্লাস আর আমার আগে রান্নাতে তো আপনারা সবাই দেখেছেন যে শিলপাটা আমি অলওয়েজ ইউজ করি। আর এখানে আমি আজকে ধনিয়া আর জিরা একটু রোস্ট করে নিলাম, এটা মশলা হিসেবে ইউজ করার জন্য। তারপর শিলপাটাতে আমি হালকা করে বেটে নিলাম, খুব একটা মিহি করব না, হালকা হালকা দানা দানা হালকা হালকা গুঁড়ো থাকবে ব্যাপারটা। এখানে শুকনো লঙ্কা আর কিছু একটা রসুন আমি পেস্ট করে নিলাম মশলা হিসেবে ইউজ করার জন্য। স্কোয়ার হিসেবে টমেটো আর পেঁয়াজ কুচি করে গেছি, মটর ডাল রেখে দিয়েছি। এটা মটর ডাল দিয়ে আজকে ডালটা করব। প্রেশারে আমি এটা হালকা বয়েল করে নিলাম, কিন্তু এটা আমরা ঘুটবো না। তো এই আলুটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা হালকা হাতে হালকা হালকা করে ভেঙে নেব, খুব একটা আলু মাখার মতো ওটাকে স্ম্যাচ করব না। তেলটা গরম হওয়ার পর ফোড়নে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো। যে স্কোয়ার পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি ফ্রাই করতে দিয়ে দিলাম, হালকা ব্রাউনি হবে। তারপর আমরা ওই মশলাটা ঢেলে দেব। মশলা বলতে যেটা রসুন আর শুকনো লঙ্কা আমি পেস্ট করেছিলাম, সেই মশলাটাই আমি এখানে দেব। আর ধনিয়া আর জিরা যেটা আমি হাতে বেটেছিলাম ওটা পরে দেব। বেশ কিছুদিন ধরে আমার এই আলুর ডালটা রান্না করা আমার খুবই ইচ্ছে ছিল। তো যাক, আজকে আমি এই রেসিপিটা করতে পেরে খুব খুশি হয়েছি। তো এটা আমার ফার্স্ট টাইম এই রেসিপিটা। তো আমাকে খুব হেল্প করেছে আমার এক বোন, তো সে নেপালি। তো যাক, ভালোই হলো। এই নেপালি এই আলুর ডালটা আমি তার কাছ থেকে শিখেও নিয়েছি, প্লাস বানিয়েও নিয়েছি। চলো পরবর্তীতে দেখা যাক কী করে বানাই। পেঁয়াজটা কিছুটা ফ্রাই করে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর একটু হালকা হাতে ফ্রাই করে নেব মশলাটাকে, অল্প অল্প জল দিয়ে, গরম জল দিয়ে। তারপর এটার মধ্যে যাতে দেখতে সুন্দর লাগে, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারি, এবং মিট মশলাও দিয়ে নিয়েছি একটু স্বাদের জন্য। খুব একটা পরিমাণে দেবেন না, একটু হালকা পরিমাণে দেবেন। তারপর যে ডালটা ছিল, আলুটা ছিল সিদ্ধ করা, সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুক্ষণ রাখবো। যখন এটা ফুটবে তখন যে আমরা হাতে বেটে নিয়েছিলাম ধনিয়া জিরা রোস্ট করে, সেটা হালকা পরিমাণে দিয়ে দিব স্বাদ মতো। তারপরে কিছুক্ষণ বয়েল করার পর ধনিয়া দিয়ে দিব, যাতে কোনো খুব সুন্দর একটা সেন্ট আসে ধনিয়া দিলে। সেটা তো আমরা সবাই জানি, ধনিয়া খুব ভালো সুন্দর সেন্ট আসে খাওয়াতে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ওটা ভালো মতন ফুটে যাবে, তো তৈরি হয়ে যাবে। তো লাস্টে নামানোর আগে একটু শাহি গরম মশলা আমরা পাউডার একদম সামান্য পরিমাণে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিই। তো আমার এখানে নেপালি স্টাইলে আলু ডাল আর চাটনি তৈরি হয়ে গিয়েছে। চাটনিটা তৈরি করতে দেখেছি বয়েল টমেটো দিয়েছিলাম, আর সেটা ধনিয়া পাতা, দোলে লঙ্কা থাকলে খুবই ভালো, তেলটা খুব সুন্দর আসে। আর হাই ফ্রেন্ডস, আজকে অনেকদিন পর আমি একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে যেটা রেসিপি, আজকে কোনো বাঙালি রেসিপি না, আজকে সম্পূর্ণ একটা নেপালি রেসিপি, যেটাকে বলে আলুর ডাল। তো আমি অনেকদিন ইউটিউবে ফলো করছিলাম, তো দেখলাম ইউটিউবে ফলো করা থেকে আমার সামনে আমার একটা বোন আছে, তো নেপালি, ওই আমাকে হেল্প করেছে আজকে এই রেসিপিটা বানানোর জন্য। তো হাই সান্ডিয়া, তো ও আমাকে খুব হেল্প করেছে। তো ও দেখিয়ে দিয়েছে এরকম এরকমভাবে করতে হয়। তো কিছুটা তো আগে একটু ছিলই ইউটিউবে দেখে আইডিয়া, দেখানো আর খুব ভালো শিখলাম প্র্যাকটিক্যালিভাবে।